তো হ্যালো বন্ধুরা, আবার একটা নিউ ব্লগে চলে এলাম আমি। তো আমরা আজকে তারাপীঠ যাচ্ছি। তো তারাপীঠের ভিড়টা দেখতে পাচ্ছ? পশ্চিমবঙ্গ অবস্থার ভিড়টা পুরো সেই লেভেলের আছে, যা তাই ভিড়। আগের বছর এসেছিলাম, অনেক অনেক ফাঁকা ছিল, অনেক অনেক ফাঁকাতে ঘুরেছি পুরো। আর এই বছর এতটাই ভিড়, মানে কি বলবো, কিছু বলা যাবে না, ঢোকা যাবে না, এতটাই ভিড়, যা তাই ভিড়। তো আমরা খুব কষ্ট করে লাইন দিয়ে তারাপীঠ ঢুকলাম। এই দেখো তারা মা, দেখছো? সেজেছে, পুরো অসাধারণ লাগছে। তো চলো এখানটা পেরিয়ে যাই। তো এখান থেকে মন্দির যেতে আমাদের মোটামুটি ভিড়ে 3.5 ঘন্টা টাইম লেগেছে মন্দির যেতে। আবার মন্দিরে বাবা, এখন আবার যাতায়াত সিস্টেম করে দিয়েছে, 2000 টাকার টিকিট, 500 টাকার টিকিট, খুব সমস্যা। এটা হচ্ছে তারাপীঠে গেট। চলো ভেতরে যেয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি। আর আমরা তো সেরকম টাকা পয়সা কিছু নিয়ে যাইনি, কি করবো বলো, টাকা পয়সা নাই আমাদের কাছে। তাই তারাপীঠে যায় নিয়ম করে দিয়েছে এখন সরকারি, 2000 টাকা গেট আর 500 টাকা গেট। যাদের টাকা আছে তারাই মাকে দর্শন করতে পারবে। পুরো এখানটা ভিড়টা দেখো, ভিড়টা। যাদের টাকা পয়সা নেই তাদের একবার ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ? পুরো অসাধারণ সেই লেভেলের। এত টিপাটিপি, মানে লোক চাপাচাপিতে লোক এখানে মানুষকে হাত ফেল করে দেবে। দেখতে পাচ্ছ কোথায় চেপে দেখছি ঠাকুর, দেখলাম পুরো সেই লেভেলের ভিড় আছে, অসাধারণ। চলো তোমাদেরকে আর একটা জায়গা দেখাচ্ছি, ওই জায়গায় ভিড়টা দেখাও কেমন আছে। এগুলো ফ্রি, এই জন্য। এই জায়গাটা দেখো, ভিড়টা দেখো, রেলিং পুরো ছেড়ে চলে আসবে ভাই, কি বলবো, আর অসাধারণ ভিড়। আর আমরা আছি এখন, বুঝতে পারছি, 500 টাকা লাইন, এই তো মায়ের সামনে। কিন্তু আর মোবাইলটা আমাকে ভরে নিতে হবে, এখন দেবে না। তো যাই হোক, তারাপীঠ মন্দিরের ভিতরে দেখে চলে এলাম আমরা 500 টাকার টিকিটে। তো এখন এবার বাইরে আমরা আছি, পুরো বাইরে ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ, কী বলবো তোমাদেরকে। আর আগের বছরের থেকে এই বছর অনেক বেশি, অনেক বেশি, অনেক অনেক বেশি ভিড়। এবার আমাদেরকে শ্মশান দিকে যেতে হবে একবার ঘুরতে, দেখি শ্মশানের ভিড়টা কেমন আছে। কারণ শ্মশান না গেলে তো হবে না, তারাপীঠ এসছে, শ্মশান যাবো না তাই এখন হয়? প্রত্যেকটা এনজয় তো শ্মশানেই আছে না এখানে। এত আঘুরিরা এখানে সব সাধন করার জন্য আজকে এসেছে। তো চলো শ্মশান দিকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, শ্মশানের ভিড়টা দেখছি কেমন আছে একবার। আর সব ডান্স ডান্স, যা তাই লেভেলের ডান্স দেখলাম এখানে। একবার ডান্সটা দেখলা তোমরা? আঘুরিরা দেখতে পাচ্ছ, পুরো খতরনাক, বহুত ভেরি ডেঞ্জারাস। ও ভাই, কি অসাধারণ দেখতে শ্মশানটা। তো শ্মশানে খুব কষ্ট করে, মেন শ্মশানে তো আমরা যেতে পাইনি, খুব কষ্ট শ্মশান যেতে। তো আশেপাশে যে কটা ছিল সেই দিকেই ছবি আরে তুলে নিয়েছি, বাস। আর কোথাও যেতে পাইনি, তার কারণ হচ্ছে ভিড়ের জন্য কোথাও ঢুকতে পাইনি। মেন শ্মশানে তো ঢোকাই যায়নি, ফাঁকা একদিন এসে দেখা করবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হবে এইখানে। চলো বন্ধুরা, এবার আমরা বাড়ি বেরোবো, কারণ এখন অনেক বেজে গেছে, রাত 2টো বেজে গেছে, আমাদেরকে বাড়ি যেতে 4:30 বেজে যাবে, অনেক দূর আমাদের বাড়ি। আর মেন পয়েন্ট হলো, এখানে আমাদের দেরি হয়ে গেলে জুতো হারিয়ে গেছিলো। বাবারে, জুতো খুঁজতে আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে, কী বলবো তোমাদেরকে, হাসির কথা। এক জায়গাতে জুতো রেখেছি, এক জায়গাতে খুঁজে পাচ্ছি, পুরো অসাধারণ ভিড়ের জন্য, কাকে কী বলবো বলো। আর এখন এদিকে শ্মশান, তো আমরা মেন শ্মশানের জন্য ঢুকবার জন্য এসেছিলাম, তো মেন শ্মশান ঢুকতেই পাইনি, পুরো যা তাই অসাধারণ ভিড়, মানে কি বলবো। বেশ, যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, লাইক করো, ফলো করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, যেন এরকম ভিডিও তোমাদের কাছে যেন আবার আনতে পারি পরবর্তীকালে, আমাকে যেন আনতে ভালো লাগে। আর ভিডিওতে লাইক ফলো না করলে আমাকে একটা ভালো লাগবে না, ভিডিও বানাতে, যে আমার ভিডিও কেউ দেখছে না, ভালো লাগছে না। তো আমরা তো এখন বেরিয়ে গেছি, বেরোবার সময় যে কটা সাধু আছে আমাদের সাথে সাথে পেছনে, সেই দিকেই আমরা ভিডিও করে করে যাচ্ছি। তো বেরোবার সময় কাউন্টারের ভিড়টা দেখতে পাচ্ছি একবার, পুরো অসাধারণ। কাউন্টারে লাইন দিয়ে মরতে পারছে না লোকে, কী বলবো ভাই, আমরা তো এইসব তুলাতুলি করি না, তার লেগে নয়। তো কাউন্টারে ভিড় তো দেখো।